प्रणाम प्रणाम प्रभु आपनादेर
তোমার কোলে সন্তান আসবে, এরপর আমরা আসি মা, এরপর আমরা আসি। আমি সুখে আজ আমার জীবনে শুধুই দুঃখ শোকার হয়। হে ভগবান, আজ আমার মন কত আনন্দ। আমি ত্রিদেবের আরাধনা করে, ত্রিদেবকে সন্তুষ্ট করে আমি সন্তানের মা হতে চলেছি। দেখি যেন আমার কাছে আসছে, হয়তো পায়ের শব্দ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ আনন্দের দিনে আমার স্বামী আমার কাছে আসছে, হয়তো আমার স্বামী আসছে। এদিকে দেবরাজ ইন্দ্র দেবর্ষি নারদের মুখে শুনতে পেয়েছেন যে মাতা দিতি সন্তানের মা হতে চলেছে, তাই দিতির গর্ভের সন্তানকে হত্যা করার জন্য দেবরাজ ইন্দ্র আগমন করছে। দেবর্ষি নারদের কথায় হত্যা করতে চলেছে, তাই দেবরাজ ইন্দ্রের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য নরেন চন্দ্র মাহাতো।
জীবন রাখব না। এ জীবনে আমি কারো বুঝি কেন আপন হইলামি না। আমায় আপন করে যারা আমাকে করে চলো না কারো আপন হইলামি না কারো আপন হইলামি না। এ জীবন আমি রাখবো না, আমি আত্মহত্যা করবো। আপন করে যারাই গো আমাকে করে চলো না আপন কইলাম না কারো আপন কইলাম না কারো আপন কইলাম না। হে ভগবান, কেন তুমি আমাকে নারী জন্ম দিয়েছ ঠাকুর? প্রত্যেক নারী চাই তার কোলে সন্তান আসুক, তাকে মামা বলে ডাকুন, কিন্তু আজ আমি অভাগিনী গর্ভধারণ করলাম, কিন্তু আমার গর্ভের সন্তানকে আমি মা হয়ে বাঁচাতে পারলাম না। হে সর্বদেবগণ, আর একবার আমি আপনাদের উদ্দেশ্যে বলি, যদি আমার ন্যায় বিচার না করেন তাহলে সত্যিদিতি আর জীবন রাখবে না। আজ আমি আত্মহত্যা করব, আমি আমার জীবন রাখব না। এদিকে স্মৃতির দুঃখ সইতে না পেরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শনিদেব সমস্ত দেবতাগণ আগমন করছে। নদিয়া নগরে সতীমা পার করে, নদিয়া নগরে সতীমা পার করে, উদয় হইল নিমাই চাঁদ, কে আনিল রে কোথায় ছিল রে মধুমাতা
বকুনি আরাধনা করেছ মা। ভগবান আজ আমি আর কি বলবো, এই দেখুন প্রভু আমার অবস্থা। আজ আমার পুত্র দেবরাজ ইন্দ্র আজ আমার গর্ভের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দিল না, আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করলো। ভগবান আপনারা বিচার করুন, আমি কি এমন অপরাধ করেছি যে আমার গর্ভের সন্তানকে পৃথিবী আসতে দেওয়া হলো না? কেন আমার গর্ভের সন্তানকে গর্ভে হত্যা করা হলো? সঙ্গে সঙ্গে ব্রহ্মদেব বললেন, হে ভোলেনাথ, হে বুড়া বাবা, যেভাবে কপটকুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, এর কি ন্যায় বিচার হবে না বুড়া বাবা? সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ বললেন, শোনো দেবগণ, যেভাবে কপটকুচক্রী দেবরাজ ইন্দ্র দিতির গর্ভের সন্তানকে হত্যা করেছে, ওরে পাপী ইন্দ্র, তোর বিচার হবে। কিন্তু এর ন্যায় বিচার করবে কর্মদাতা শনিদেব। আমি আপনাদের আদেশ অবশ্যই পালন করবো। আমার কাছ থেকে দেবরাজ ইন্দ্র কিছুদিন রেহাই পাবে না। ওগো মা গো, তুমি আর কেঁদো না মা, ধৈর্য ধরো। আমি ন্যায়দাতা সূর্যপুত্র শনিদেব, আমার কাছ থেকে কেউ কোনোদিন রেহাই পায়নি। দেবরাজ ইন্দ্র রেহাই পাবে না। শোনো দেবগণ, বিলম্বে না হই প্রয়োজন, নিজ নিজ আলোক করি ভগবান। জানি না বলো ঠাকুর কি কথা আমার বলো, বলো না বলো ঠাকুর কি কথা আমার বলো, কেন আমায় দূরে ফেলে দিও, কেন ঠাকুর দূরে তুলে দিও, জানি না বলো ঠাকুর কি কথা আমার, বলো না বলো ঠাকুর কি কথা আমার বলো, কেন আমায় দূরে ফেলে দিও, কেন আমায় দূরে তুলে দিও, জানি না বলো ঠাকুর কি কথা আমার বলো, বলো না বলো ঠাকুর কি কথা আমার বলো, ওদের গিয়ে আমায় দূরে ফেলে দিও, গিয়ে আমায় দূরে ফেলে দিও, জানি না বলো ঠাকুর কি কথা আমার বলো, বলো না বলো ঠাকুর কি কথা আমার বলো, কেন আমায় দূরে ফেলে রাখো, কেন আমায় দূরে ফেলে দিও, জানি না বলো ঠাকুর কি কথা আমার বলো, বলো না বলো ঠাকুর কি কথা আমার বলো, জানি না বলো ঠাকুর কি কথা তোমার কর্মভোগ তোমাকে করতে হবে। ন্যায়দাতা শনিদেবের কাছ থেকে তুমি কিছু রেহাই পাবে না। শোনো দেবরাজ ইন্দ্র, আজ থেকে তোমার কোন দৈব শক্তি থাকবে না। তোমার দৈব শক্তি, তোমার রাজ অলঙ্কার, তোমার রাজ ঐশ্বর্য আমি ন্যায়দাতা শনিদেব আমি হরণ করে নিলাম। আজ থেকে তুমি পৃথিবীর সাধারণ মানুষের ন্যায় ঘুরে ঘুরে জীবনযাপন করবে। খাদ্যের অভাবে তুমি, তোমার স্ত্রী, তোমার পুত্র হাহাকার করে কাঁদবে। সেই সময় বুঝবে তুমি কি পাপ করেছ। না যদি আমাকে ক্ষমা করো, ক্ষমা তোকে করবো ক্ষমা। এদিকে শনির কবলে পড়ে দেবরাজ ইন্দ্র, পত্নী শচী দেবী, পুত্র জয়ন্ত আজ তারা 3 দিন কিছু খেতে পায়নি। অনাহারে অনিদ্রায় ও থেকেই চলেছে। একদা ভ্রমণ করতে করতে
তারা এই পৃথিবীর দিকে আসছে। হাই রে আজ আমাকে কি দিলে কেন হেন আমাকে দুঃখ দিলে হাই রে দিদি আমি যে মহাপাপ করেছি রে, সেই পাপের ভোগ আজ তোমাদেরকে করতে হচ্ছে। আমি যে মহাপাপী। স্বামী, তুমি আর কেন না, আমি তোমার স্ত্রী। স্ত্রী ধর্ম স্বামীর সুখে সুখী হওয়া, স্বামীর দুঃখে দুঃখী হওয়া, এতে আমার কোনো কষ্ট হয়নি গো। তুমি আর কেঁদো না স্বামী, তুমি আর কেঁদে দেখে ওদিকে এক মুদি দোকানি করে তার দোকান নিয়ে আসছে। তুমি আমাকে কিছু খেতে দাও না বাবা, তুমি আমাকে কিছু খেতে দাও না। আমরা পৃথিবীতে নতুন আসছি, কে দেবে আমাদের কাজ? চল বাবা, চল বাবা, তোরাই বলো দিকে চাই বসবি তো, আমি তোদের জন্য খাবার এনে দেবো রে, তোদের জন্য খাবার এনে দেবো। ঢুকা কলমে
হয়ে আপন কেহ না। ওই তো সামনে মুদির দোকান দেখা যাচ্ছে, আমি এই দোকানে যাব, আমি আমার ছেলের জন্য খাবার চাইব, আমি আমার ছেলেকে খাবার এনে দেব। ওহে ওহে দোকানি ভাই, কি আর বলবো, আমাদের বড় দুঃখের কথা, আজ আমরা 3 দিন কিছু খেতে পাইনি, আমরা না করি না কেউ থেকে যেতাম। কিন্তু জানো দোকানি, আমার একটি ছোট্ট ছেলে আছে, আমার মন বলছে খিদের জ্বালায় ছেলেটি মরে যাবে, খিদের জ্বালায় ছেলেটি আর পথ চলতে পারছে না। দাও না, দাও না দোকানি ভাই, এই খাবারগুলো তুমি আমার ছেলেকে দাও না, দাও না দোকানি ভাই, এই বাদামগুলো তুমি আমার ছেলেকে দাও দাও দাও। এই দেখো, আমি এইমাত্র দোকানে নিচ্ছি, আমার দোকানে এখনো বিক্রি হয়নি, তার আগে আমি তোমাকে ভিক্ষা দেবো। যাও ছোটা দোকান